তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা ট্রেলার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি অভিনীত সিনেমা। সেটার নাম হচ্ছে দুর্গাপুর জংশন। তো সেটার আগে ট্রেলার বেরোলো, সেটা কেমন লাগলো দেখুন। একটা কথাই বলবো, এটা একটা থ্রিলার ছবি বানানো হয়েছে। এবং থ্রিলার ছবির মধ্যে যে জিনিসগুলো আমাদের মধ্যে সব থেকে পজিটিভ বা যে জিনিসগুলো আমরা দেখতে ইচ্ছা করে, সেই জিনিসগুলো কিন্তু ট্রেলারটার মধ্যে রয়েছে। এবং ট্রেলারটা সত্যি কথা বলছি, চরম লেগেছে, আমার চরম লেগেছে ট্রেলারটা। এবার একটা বাংলা ছবি, বাংলা ছবি সম্ভবত এরকম ধরনের ট্রেলার দেখেছি বলে খুব একটা মনে পড়ছে না। তো এই ট্রেলারটা এক কথায় বলতে গেলে ব্যাপক হয়েছে, ট্রেলারটা ব্যাপক হয়েছে ট্রেলারটা। এবং এখানে বিক্রমের পারফরমেন্স একটা অন্য লেভেলের হতে চলেছে। দেখুন অঙ্কুশ বা বিক্রম, এরা কিন্তু খুব ভালো মানের অভিনেতা। তারা যেমন সিনেমা ভালো করতে পারে, সিরিয়াস ক্যারেক্টারগুলো কিন্তু তারা আরও ভালোভাবে প্লে করতে পারে। সেটা আমরা অঙ্কুশের অনেক ছবিতে দেখেছি। আমরা এফআইআর ছবিটা তুলে দেখবেন, অঙ্কুশ কত ভালো একটা পারফরমেন্স দিয়েছে। কিন্তু আমরা অঙ্কুশকে সেইভাবে ব্যবহারই করি না। আমরা অঙ্কুশকে সেই হরিপদ ব্যান্ডওয়ালা বা জামাই 420 এই সব ছবিতে আমরা বেশি কাজে লাগানোর চেষ্টা করি। তো অঙ্কুশ কিন্তু খুবই ভালো একজন পারফর্মার। তো আশা করছি বিক্রমও কিন্তু সেই লেভেলেরই একজন ভালো মানের অভিনেতা। এবং তিনি বরাবর কিন্তু তার ছবিগুলোর মধ্যে কিন্তু এক্সপেরিমেন্ট করছে। সে কিন্তু একই লেভেলের বা একই ধরনের ছবি করছে না। এবং সে কিন্তু পুরোপুরি তার ছবির মধ্যে কিন্তু একটা কমার্শিয়াল এলিমেন্ট কিন্তু প্রত্যেক ছবির মধ্যে রাখছে। তো এই ছবির মধ্যে আমরা যেটা দেখতে পাই যে এখানে মেনলি স্বস্তিকার যে বর, সে কিন্তু মারা গেছে না তাকে কেউ খুন করেছে, এরকম একটা বিষয় কিন্তু চলছে। এবং সেই বিষয়টা ইনভেস্টিগেশন করছে আমাদের বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা। এবং বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা খুবই ভয়ানক একটা ক্যারেক্টার। সে যখন কোনো কেস মানে ধরে, তখন সেটা সলভ না করা পর্যন্ত সে কিন্তু ডিসিশন নেয় না। এবং সেই কারণে আমরা দেখতে পাই যে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটাকে নিয়ে কিন্তু অনেক মানুষের অনেক রকম বক্তব্য রয়েছে। এবং বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা আর কি, যে সমস্ত মানুষ কিডন্যাপার রয়েছে বা যারা রয়েছে তাদের কিন্তু একটা মানে কী বলো, দুঃস্বপ্নের নাম হচ্ছে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা। দারুণভাবে সেই জায়গাটা প্লে করেছে। এবং স্বস্তিকা মুখার্জি এমনিতেই ভালো একজন পারফর্মার, এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবং বাকি যারা সাপোর্টিং কাস্টিং হিসেবে যারা কাজ করেছে, প্রত্যেকের কাজ দেখতে ভালো লাগছে। এবং ট্রেলারটা বেশ প্রমিসিং লাগছে। ট্রেলারে যে বিজিএমটা ইউজ করা আছে সেটা খুব ভালো। এবং কালার গ্রেডিংটাও ছবির মধ্যে দেখতে বেশ ভালো লাগছে, খুব প্রমিসিং লাগছে। এবং ছবিটার কোনো জায়গাতে কিন্তু গল্পটাকে আমরা বুঝতে পারি না। এবং তার পাশাপাশি বলবো ছবিতে অ্যাকশনও রয়েছে বেশ কিছু জায়গায় এবং খুব স্টাইলিশ লাগছে। বিক্রম চ্যাটার্জিকে খুব স্টাইলিশ লাগছে। তো এই সিনেমাটা সত্যি কথা বলতে ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে এবং এই সিনেমাটা দেখার জন্য আমি এক্সাইটেড রয়েছি। তোমরা কারা কারা এই সিনেমাটার জন্য এক্সাইটেড রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।